আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ঘৃণা ও ভালোবাসা। আমি যদি বলি দুটোই একই কথা, কিভাবে ব্যাখ্যা করছি এখন। আমি যদি কাউকে ঘৃণা করি তাহলে আমার মনের মধ্যে ঘৃণার একটা বীজ সুপ্ত থাকবে, অর্থাৎ আমার মন ভারাক্রান্ত হয়ে উঠবে। আমি সঠিকভাবে একটা ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। অর্থাৎ আমি যদি কাউকে ঘৃণা করি তাহলে আমি সেই ব্যক্তির মতো হয়ে যাব। অর্থাৎ যে কারণের জন্য আমি সেই ব্যক্তিকে ঘৃণা করছি সেই কারণটি আমার মধ্যে ঠিক এসে যাবে। তাই ঘৃণা করা উচিত নয়। ঠিক একইভাবে আমি যদি কাউকে ভালোবাসি, আমি যদি আমার অন্তর থেকে কাউকে ভালোবাসি বা কোনো ব্যক্তির সম্পর্কে চিন্তা ভাবনা করি, তাহলে আন্তরিকতার একটা বীজ আমার মনের মধ্যে ঠিকভাবে এসে যাবে। আমি সেইভাবে মনকে প্রবাহিত করতে পারবো। তাই ভালোবাসা ও ঘৃণা এই দুটোই একই কথা, কিন্তু বিপরীত ধর্মী। একটার বিপরীত ধর্মী অর্থ ঘৃণা, অপরদিকে ভালোবাসা। যদি ঘৃণা করি তাহলে মন ভারাক্রান্ত হবে, আর যদি ভালোবাসি আমাদের মন আনন্দে আনন্দে উত্তোলিত হয়ে উঠবে। তাই ভালোবাসুন। ভালোবাসা একটা যথেষ্ট পরিমাণে আপনাকে পুরস্কৃত করবে। সবসময় মনে রাখবেন, ঘৃণা ভালোবাসার বিকৃত রূপ। জ্ঞানের মাধ্যমে, সচেতনতার মাধ্যমে আমরা আমাদের মনের ভাবকে জাগরিত করতে পারবো, অর্থাৎ ঘৃণার বিষ তাড়িয়ে দিতে পারবো। তার ফলে কি হবে? ভালোবাসা আমাদের মনের মধ্যে একটা ভালোবাসার একটা রূপ দেখা দেবে। নমস্কার।